হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দীঘার ব্লগগুলো তো তোমরা বেশ এনজয় করছো, সেটা দেখেই বুঝতে পারছি। আর তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিল যে দিদি তুমি কোন হোটেলে স্টে করেছিলে বা কোন রিসর্টে ছিলে। যখন আমি ইনস্টাগ্রামে সব পিকচারগুলো ছাড়ছিলাম প্রচুর কোয়েশ্চেন্স আসছিল। তাই আজকে কিন্তু শুধুমাত্র হোটেল, রিসর্ট বা পুরো অ্যাম্বিয়েন্স এটাই না, প্রাইস সাথে সাথে এইখানের রুম পুরোটাই কিন্তু শেয়ার করব। তো ভিডিওটা কিন্তু ফুল দেখতে একদমই ভুলো না। এটা হলো রিসেপশন এরিয়া, আর তার পাশেই দেখে নাও সুন্দর পুল, ওপরে ডেক আর গাছপালা দিয়ে ঘেরা পুরো জায়গাটা। আর এটা ওদের রেস্টুরেন্ট। এইখানে আমরা বাফেট করেছিলাম, ভিডিওটা অলরেডি আপলোডেড, তোমরা চেক করে নিও। ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি লিঙ্কটা প্রোভাইড করে দেবো। এখানে স্টাফদের বিহেভিয়ার খুবই ভালো ছিল, খুব হেল্পফুল ছিল ওরা। মাঝখানে আমার পা কেটে গেছিলো একদিন, তোমরা দেখেইছো। ওরা আমাদের মেডিসিন দিয়ে অনেক হেল্প করেছে। আর দেখো এদের একটা ওল্ড বিল্ডিং আছে, একটা নিউ বিল্ডিং আছে। আমরা নিউ বিল্ডিংটায় ছিলাম। ভীষণ সুন্দর, ওয়েল ডেকোরেটেড, হাইজিন মেনটেন করা কিন্তু এই হোটেলটা। এখানে কিন্তু সুইমিং পুলের একটা টাইমিং আছে, সকাল 9টা থেকে কিন্তু বিকেল 7টা অবধি। এরপরে কিন্তু আর সুইমিং পুলে নামা যাবে না। কিডস এরিয়াও রয়েছে, যেখানে বাচ্চাদের একটা ছোট পার্ক করা রয়েছে, খেলতে পারবে। আর বড়দের জন্য কিন্তু এরকম অনেক সুইং ছিল, যেখানে ঝুলে ঝুলে তোমরা ফটোও তুলতে পারবে। আর সব কটার রুমই কিন্তু উইথ অ্যাটাচ ব্যালকানি। রাত্রিবেলা যখন আলোগুলো জ্বলে, পরিবেশটা এতটা বেশি মনোরম হয়ে যায় যে কিছু বলার মতো না। সব কিছু কিন্তু ভীষণভাবে মেনটেন করে রেখেছে এরা। আর হ্যাঁ, এটা কিন্তু কোনো রকমের প্রমোশনাল ভিডিও না। এখানে একটা সুন্দর ডেক আছে, যেখানে বসে তোমরা গল্প আড্ডা করতে পারবে, একদম সুইমিং পুলের পাশে। দেখো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু ভিডিওটা আমি করছি। আর বাইরে থেকে রিসর্টটা ঠিক এরকম দেখা যায়। পার্কিং এরিয়াও রয়েছে বাইরে, তোমরা গাড়ি নিয়ে গেলে পার্ক করতে পারবে। তো আপাতত আমরা তো ঢুকে গেছি, এখানে এন্টার করে গেছি, তোমরা দেখে নিয়েছো, তাই জামাগুলো দেখো চেঞ্জ হয়ে গেছে। তো চলো রুমটা শেয়ার করি তোমাদের সাথে, যে রুমটা একদমই ভালো কন্ডিশন আছে তোমাদের আপাতত যেটা ভালো কন্ডিশন। তো রুমে আগে এন্টার করি। এখানে তো বেল রয়েছে, এই দেখো একদম ওয়ার্কিং কন্ডিশন। তারপর এখানে চলে আসুন ভেতরে। তো মানে যেই রুমে তোমরা এন্টার করবে না, এই একটা সুন্দর একটা প্রেজেন্টেবল একটা জায়গা পেয়ে যাবে। একটা বড় বেড, তার সাথে বেডের উপরে দুটো টাওয়েল ওরা রেখে দিয়েছে। এন্ড বেডটা কিন্তু খুব মানে দেখো লাইটস এন্ড অল খুব সুন্দর, একদমই পারফেক্ট। এইখানে দেখে নাও, এইখানে মেনু কার্ডের এখানে অপশন আছে। মেনু কার্ডটা শেয়ার করবো এখন না, পরে। আর এসি রিমোট অবভিয়াসলি কন্ট্রোলেবল, ইটস নট সেন্ট্রাল এসি টাইপ যে তোমরা তারপর রুমে ওটা থাকে, বাটার থাকে, বাট এটা রিমোট ওয়াইজ আছে। আর এখানে একটা ভালো একটা দারুণ মিরর, মানে অ্যামেজিং একটা ব্যাপার। আর তার নিচেই সোফা, আমি বলে দিই। এন্ড তার আগেই এই একটা টেবিল, এখানে তোমরা খাবার খেতে পারো। আর এটা অ্যাশট্রে, যেটা আমাদের কোনো কাজে না। অফ কোর্স এটাতে আমরা র‍্যাপার ছিঁড়ে ছিঁড়ে ফেলি। হ্যাঁ, এন্ড আমরা জুতোটা এখানে রেখেছি কারণ জুতোর আলাদা কোনো রাখার জায়গা নেই। একদমই ঠিক। আর তার সাথে সাথে হচ্ছে এইখানে দেখে নাও। না ওইখানে দেখো না। ও হ্যাঁ, ওইখানে লোকে ভাবছে যে একজন দেখা, তোরা দুজনেই পাগল। হ্যাঁ একদমই, মানে আমি যদি কিছু বলি তাহলে ও বলবে, ও ভুলে গেলে আমি বলবো। তো এখানে দেখে নাও, তোমরা একটা ধরো একটা ওয়ার্কিং সেশনও পেয়ে যাচ্ছ, কিংবা খেতেও পারো বসে, বা বসেও খেতে পারো। বাট ধরো কোনো কাজ ফাজ করছো, একটা ওয়ার্কিং লোক আছো, তো এখানে তোমরা কাজ করতে পারবে। এখানে জলের বোতল দুটো পেয়ে যাবে, গ্লাস, মানে এটা খুব ভালো লাগলো যে একদম কভার্ড রয়েছে। তার সাথে নিউ মেম্বার এন্ট্রি, শুনলে ওটাই এই লোকটাই ছিল। তো তার সাথে হচ্ছে এইখানে এইরকম জলের ব্যবস্থা রয়েছে, আর এটাতে জল রয়েছে। আর তার সাথে একটা ইলেকট্রিক কেটেল, এখানে টি, এইসব মানে আসাম টি এরকম দিয়েছে ওরা, টি বিলার, সুগার, দুধ। আর এখানে দুটো চেয়ার আছে এন্ড টিভি। এরাও কিন্তু ওয়ার্কিং কন্ডিশনে, এরকম না যে ফলস। এক্ষুনি খবরের চ্যানেল চালু হয়ে যাবে, ঠিক আছে? এলজি। আর ওটা পরে দেখাচ্ছি, এদিকে চলে। তাহলে এটা সাসপেন্সই থাকলো না, সাসপেন্স মানে দেখবে অবভিয়াসলি। তো এরপর এইদিকে হয়ে যাচ্ছে কভার, আর নিচে হয়ে যাচ্ছে এইখানে ফ্রিজ, মিনি ফ্রিজ। আমাদের কোল্ড ড্রিঙ্ক রয়েছে, যেটা আমরা কাকিনার থেকে নয়ডা থেকে তুলে নিয়ে এসেছি মাথায় করে। কারণ কি এখানে ফুড এন্ড বেভারেজেস বাইরে এলাও না, তো আমরা প্রথমেই নিয়ে চলে এসেছি, তাই জন্য। এটা জল আছে, কারণ কি ধরো ফাঁকা ডেকোরেশন, তাই জন্য। আর এইখানে হলো তোমাদের দেখে নাও, জামা কাপড় একদিকে রয়েছে, ওটা দেখাচ্ছি না। এখানে তোমরা একটা লকার পেয়ে যাবে, লকারের কোড ফোড যা আছে ওটা তোমরা তোমাদের থেকে দিয়ে দেবে।
আর এখানে একটা ডাস্টবিন রুমের বাইরে, মানে এই রুমের ভেতরে কভারের সামনে। আর এখানে একটা ফুল সাইজ মিরর, একদম খুবই ভালো লাগছে এটা দেখতে। আর সাথে এইগুলো দিয়েছে, যেটা হলো ডেন্টাল কিট হয়ে গেল এন্ড বাকি নরমাল শ্যাম্পু। আমি বলেছি এটা ডেন্টাল কিট, এটা তোমাদের সোপ, আর এটা হলো শেভিং কিট, আর এইখানে হলো শ্যাম্পু, যেটা একদম ইউজলেস কারণ কি আমরা বাড়ির থেকে ভরে ভরে নিয়ে এসেছি। আর এইখানে হলো একটা চিরুনি, আর বাকি এগুলো আমাদের, আমার হ্যাঁ এটা বাড়িতে যাবে। এবার চলো ভেতরে যাই, তার সাথে সাথে এখানে একটা পা পোছার জন্য একটা টাওয়েল। এবার এন্টার। তো এখানে দেখে নাও একদমই খুবই ক্লিন একটা ওয়াশরুম। এইখানে এই জিনিসটা খুব ভালো লাগবে, এখানে মেনশন করা আছে যে স্যানিটাইজ ফর ইওর প্রোটেকশন। এটা খুব ভালো লাগবে যে এটার থেকে জানতে পারছি না হ্যাঁ এটা ক্লিন করা হয়েছে, কারণ যদি ইউজ করা থাকে না জাস্ট এমনি স্প্রে দিয়ে বা কিছু একটা ক্লিন করে দিল, ওটা বোঝা যায় না। এটা তো বোঝা যাচ্ছে যে হ্যাঁ একটা পার্সন ক্লিন করেছে। তারপর এখানে যা সব গিজার রয়েছে, শাওয়ার রয়েছে। এইমাত্র বিতান স্নান করছিল, ও শাওয়ারটাই অন করতে পারছিল না, তো আমি ওকে বললাম যে আচ্ছা এইভাবে এটাকে প্রেস করতে হবে, অন হবে। যেহেতু আমার বাড়িতে এটাই রয়েছে আমি জানি। এবার বাদ বাকি সব এইখানে এরকম সব রয়েছে। এমনি বালতি মাত্র তোমরা পাবেই পাবে উইদিন দ্য বেঙ্গল। তুমি যে কোনো জায়গায় যাও, দার্জিলিং এ যাও বা যে কোনো জায়গায় যাও। এই কেন রে, পুরীতেও তো ছিল। সরি, পুরীতে পুরো ইন্ডিয়াতেই তোমরা পাবে। চলো ইয়েস। এন্ড এখানে একটা ডাস্টবিন রয়েছে, যদি কিছু তোমরা ইউজ করে স্যানিটারি পারপাসে বা ধরো ন্যাপকিন পটি করে যেটা ইউজ করে। এখানেও একটা মিরর, লাইটস এন্ড অল। তো চলো এবার আমরা বাইরে গিয়ে দলে দলে মেম্বারস আসছে। বাইরে গিয়ে সবার সাথে দেখা হবে। এখানে আরো কিন্তু ঢুকে টুক 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 করে আমার সানগ্লাসটা লাইন আমি কোথায় রেখেছি এখন বার করতে হবে, ওটা পাচ্ছি না। ব্যাগটা কই আমার ব্যাগ থেকে? এখন হচ্ছিল যে বেরিয়ে যাচ্ছিলাম আমরা, তো এখন হঠাৎ করে মনে হলো যে এই জায়গাটা দেখানোই হয়নি, যেটা ব্যালকনি নিয়ে। ওপেন 1 2 3 এই যে আমার ব্যালকনি। আর ব্যালকনি গেটটা যদি খেয়ে না থাকো তাহলে গেটটা খুলতে অসুবিধা হবে। আর এখানে আমাদের ভিউটা দেখে নাও। আর এখানে দুটো চেয়ার রয়েছে। এখানে এটা তো তোমরা অলরেডি হয়তো আমাদের ইয়েতে দেখে নিয়েছো, রিসর্টে যে ফুল ভিডিওটা বানিয়েছি সেটা অলরেডি তোমরা দেখে নিয়েছো যে কিরকম কি আছে, প্লে এরিয়া, খাওয়ার জায়গা, সুইমিং পুল। তো ওটা আর আলাদা করে দেখাচ্ছি না, বাট ভিউটা দেখে নাও, খুবই সুন্দর, একদমই অ্যামেজিং ভিউ। মানে এই পুলটা এখান থেকে বসে আমরা ধরো ইভিনিং এর সময়, রাতের দিকে এখানে বসে আরামসে একটু গল্প টল্প করা যাবে। এখানে জানি একটা গেট দেওয়া, এটা ভগবান জানে কিসের জন্য দিয়ে রেখেছে। লক করা, কেন কি মিস্ট্রি আছে এইটার? লক করা না, না কি রে? আরে সিরিয়ে তুইও মানে পাগল নেই। যদি ভূত ভূত বসে থাকে দরকার সে নিজের টাইম স্পেন্ড করুক, আমরা নিজের টাইম স্পেন্ড করবো। ওটাই হলো মজা করি। ফালতু ফালতু ভূত এলেছে এই বাইকে দেখে দাঁড়িয়ে থাকলে আমি হার্ট অ্যাটাক হয়ে শেষ। তো এইখানে দেখে নাও পুলটা এরকম, আর পুরো বিল্ডিংটা এরকম। এই একটা বিল্ডিং হচ্ছে এই, আর আমরা যেটা আছে ওটা নিউ বিল্ডিং। একটা সামনে একটা বিল্ডিং, আর এটা হলো একটা নিউ বিল্ডিং যেটা আমরা দাঁড়িয়ে রয়েছি। ওকে, তো ব্যাস, এবার চলো দেখা হচ্ছে একটু পরে।